ফেসবুকের ভিডিও আপলোড করার নিয়ম কিন্তু পরিবর্তন হয়েছে। আপনি যদি সঠিকভাবে ভিডিও আপলোড করতে না পারেন সেক্ষেত্রে আপনার ভিডিওর ভিউ তুলনামূলকভাবে কম হবে। সঠিকভাবে ভিডিও আপলোড করা বা এসইও করা, আপনার ভিডিওতে যখন সঠিকভাবে এসইওটা হবে তখন ভিডিওতে ভিউ তুলনামূলকভাবে বেশি হবে। ফেসবুক লাস্ট আপডেট দেওয়ার ফলে ফেসবুকে ভিডিও আপলোড করার নিয়ম কিছুটা পরিবর্তন হয়েছে। আর সেই পরিবর্তনটা কি এবং কোথায় কোথায় আমি আপনাদেরকে এই স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখিয়ে দেবো। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করবেন, লাইক করে বলবেন যে কেমন হলো ভিডিওটা। আর যদি ভিডিওটা ভালো নাও লেগে থাকে একটা ডিসলাইক করবেন, ডিসলাইক করে বলে যাবেন কমেন্টে যে ভাই আপনার ভিডিওতে এইগুলো সমস্যা আছে, যাতে পরবর্তী ভিডিওতে আমার সেই সমস্যাগুলো আমি ইমপ্রুভ করে আপনাদের সামনে নিয়ে আসতে পারি। আর যদি আরও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সঙ্গে যুক্ত হবেন এবং আমার ফেসবুক পেজের সঙ্গে যুক্ত থেকে আমার ছোট্ট পরিবারের জন্য দোয়া করে দেবেন। তো চলুন আমি আমার ভিডিওর মূল পয়েন্টে চলে যাই। দেখুন, ফেসবুক ভিডিও আপনার সঠিকভাবে আপলোড করার জন্য ফেসবুক কিছু কিছু নির্দেশনা দিয়েছে। আর সেই নির্দেশনাগুলো কি আমি আসলে সেগুলোই আপনাদেরকে দেখিয়ে দেবো আমার স্ক্রিন শেয়ারের মাধ্যমে। আমি আমার পেজে আসি। পেজ থেকে আপনি যেভাবে ভিডিও আপলোড করতে চান, যে ভিডিও আপলোড করতে চান সেই ভিডিওটা অবশ্যই আগের থেকে এডিটিং করে নেবেন। এডিটিং করে নিয়ে আপনি আপনার ফেসবুকে যেখান থেকে ভিডিও আপলোড করার চেষ্টা করেন না কেন সেখানে চলে যাবেন। ধরুন আমি এখান থেকে ভিডিওটা আপলোড করব, রিলস আপনার চলে গেলাম, গিয়ে আমি একটা ভিডিও নেব। ভিডিও নেওয়ার জন্য আমি আমার যে কোনো আমি একটা ভিডিও নিচ্ছি। আহ, আমি একটা ভিডিও নিচ্ছি, সাপোজ একটা যে কোনো একটা ভিডিও নিলাম। এই ভিডিওটাই ধরুন নিলাম, একটা রিসেন্ট শেয়ার ভিডিও। তা আমি নেক্সটে চলে গেলাম। যদি আপনার মিউজিক ব্যবহার করার ইচ্ছা থাকে মিউজিকটা ব্যবহার করবেন, আর যদি মিউজিক ব্যবহার করার ইচ্ছা না থাকে তো মিউজিক ব্যবহার করবেন না। তো আমি নেক্সটে চলে গেলাম। নেক্সটে চলে যাওয়ার পর দেখুন এখানে কিন্তু ভিডিও আপলোড করার নিয়ম কিছুটা হলো ফেসবুক পরিবর্তন করেছে। আগে ছিল এখানে একটা অপশন, শুধু টাইটেল। আর এখন কিন্তু টাইটেল এবং ডেসক্রিপশন দুইটা চাচ্ছে। টাইটেল এবং ডেসক্রিপশন মনে রাখবেন যে আগে আপনার ভিডিও ছিল, লং ভিডিও ছিল, রিলস ছিল, কিন্তু এখন লং ভিডিও নাই, রিলস নাই। সরি, রিলস আছে, লং ভিডিও নাই। আপনি যত মিনিটের ভিডিও আপলোড করেন না কেন সেটা রিলস হিসেবে আপলোড হবে, রিলস হিসেবে গণ্য হবে। তাই আপনি 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট যত মিনিটের ভিডিও আপলোড করেন না কেন, তো সব ভিডিও আপলোড করার নিয়ম হচ্ছে একই। তো টাইটেল ডেসক্রিপশন আপনি খুব ছোট করে দিবেন। তো আপনার ফেসবুক কিন্তু বলেছে যে টাইটেল এবং ডেসক্রিপশন যেন খুব ছোট হয়। ভিডিও ক্যাটাগরি অনুযায়ী আপনি যে ভিডিও করতেছেন সেই ভিডিওর ক্যাটাগরি অনুযায়ী আপনি একটা টাইটেল দিবেন এবং যে টাইটেলটা দিবেন সেটাই ডেসক্রিপশনে দিবেন। তাহলে আমি একটা কথার কথা যে কোনো একটা টাইটেল দিলাম, টাইটেল দিয়ে একই টাইটেল দুই জায়গায় দিলাম। এবার আপনি যে ভিডিওটা করতেছেন যে রিলেটেড ভিডিও করতেছেন, টাইটেল ডেসক্রিপশন তো দিলেন, দুইটা একই রকম দিবেন। দিয়ে আপনি টাইটেল ডেসক্রিপশন দেওয়ার পরে আপনি যে ভিডিওটা করতেছেন সেই ভিডিও অনুযায়ী সেই ভিডিওর হ্যাশট্যাগ দেবেন। হ্যাশট্যাগ কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। ফেসবুক কিন্তু বারবার বলতেছে যে হ্যাশট্যাগ, এমন কোনো হ্যাশট্যাগ দিবেন না যে হ্যাশট্যাগুলো ফেসবুকের মানে ভিডিওর সাথে যায় না। হ্যাশট্যাগুলো সবসময়ের জন্য চলে। যে হ্যাশট্যাগুলো সবসময়ের জন্য চলে, ভাইরাল হ্যাশট্যাগ দুই একটা দিবেন আর ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ দিবেন। যে হ্যাশট্যাগুলো আপনার ভিডিওর সাথে যায়, যে বিষয়ে ভিডিও করতেছেন সেই বিষয়ে হ্যাশট্যাগ দেবেন। সর্বোচ্চ 5টা হ্যাশট্যাগ দেবেন। সেটা চলে গেল। আপনার ওপরের অপশনটা পাবলিক রাখবেন সবসময়ের জন্য। আপনি যে ভিডিওর শিডিউল করতে চান এই শিডিউল অপশনে ক্লিক করে এখানে শিডিউল করতে পারেন। তাই আমি আমার শিডিউল করবো না, শিডিউল করে ওকে করবেন, আপনার শিডিউল হয়ে যাবে। শিডিউল করবেন। আপনি যদি পোল যোগ করতে চান, যে আপনি ভিডিওতে কোনো মতামত চান, আপনি এখানে ওপরের অপশনে আপনি কি বিষয়ে পোল দিতে চান, মানুষের কাছে মতামত জানতে, সেখানে লিখবেন। আর কোন কোন বিষয়ে এখানে জানতে চাই সেটা দুটো অপশন দেবেন। আর এখানে কি বিষয় সেটা জানতে এখানে অপশন দিয়ে দেবেন পোল। তাই আমি পোল দিচ্ছি না। আপনি এখানে কাউকে ট্যাগ করতে চান কিনা, লোকেশন দিতেও পারেন, নাও দিতে পারেন। এআই লেভেল। এই এআই লেভেলটা কিন্তু গুরুত্বপূর্ণ। অনেকে ভুল করতেছে যে অনেক সময় পিকচার দিচ্ছে এআই থেকে এডিটিং করা, ভিডিও দিচ্ছে এআই থেকে এডিটিং করা ভিডিও, সেই ভিডিওটা আপলোড করতেছে কিন্তু এআই লেভেলটা অন করতেছে না। যেহেতু আমি আমার ভিডিও আপলোড করতেছি এখানে এআই কোনো কারসাজি নেই। যেহেতু আমি আমার ভিডিও কিংবা পিকচার আপলোড করব আমার নিজস্ব কিংবা আপনার ক্যামেরা দিয়ে ধারণ করা ভিডিও কিংবা ছবি যখন আপলোড করবেন তখন এআই লেভেলটা কিন্তু অন করবেন না। এটা যে অবস্থায় আছে এই অবস্থা থাকবে। আর যদি এআই সাহায্য নিয়ে এআই দিয়ে কোনো ছবি কিংবা পিকচার আপলোড করে থাকেন, নিয়ে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই আপনি সেটা এআই লেভেলটা অন করে দেবেন এইটা। আর প্লে লিস্ট যদি আপনার কোনো প্লে লিস্ট থাকে সেই প্লে লিস্ট যোগ করবেন। বুস্ট এটা করার দরকার নেই। এবি অপশন এটাও চালু করার দরকার নেই। আপনার এই সিসি ক্যাপশনটা আপনি বন্ধ করতে পারেন, অসুবিধা নেই। এবার এখানে আসুন, মনিটাইজেশন থেকে থাকে মনিটাইজেশন এভাবে থাকবে, স্টার সেটআপ থেকে থাকে স্টার অন রাখবেন। মানে কোলাবোরেশন, এখানে কোলাবোরেশন করতে পারেন। আপনার যদি কোনো বড় পেজ থাকে সেই বড় পেজের সঙ্গে কোলাবোরেশন করতে পারেন, কিংবা আপনার পরিচিত কেউ যদি থাকে যে তার সঙ্গে আপনি কোলাবোরেশন করে আপনার ভিডিওটা ভাইরাল করতে পারেন। আমি এখন কোলাবোরেশন করছি না।
শেয়ার গ্রুপ, আমি একটা গ্রুপই শেয়ার করতে বলতেছে, যেখানে চাপ দিলে আপনার গ্রুপগুলো আসবে। আপনার যদি কোনো নিজস্ব গ্রুপ থাকে কিংবা এমন কোনো গ্রুপ থাকে যে গ্রুপে আপনার ভিডিওগুলো শেয়ার করলে কোনো সমস্যা হবে না, সেই গ্রুপে শেয়ার করতে পারেন। তো আমি বলবো শেয়ার করার দরকার নেই। এবার অ্যাড টপিকস, এখানে আসবেন, এখানে অনেকগুলো টপিকস আছে। আপনার ভিডিওটা কোন ক্যাটাগরি, যদি সেই ক্যাটাগরির ভিতরে মেলে এখান থেকে 2টা 3টা সিলেক্ট করতে পারবেন, সিলেক্ট করে সেভ করে দেবেন, এই আপনার হয়ে গেল। এভাবে আপনি ভিডিওগুলো আপলোড করবেন। তবে একটা কথা স্মরণে রাখবেন, ফেসবুক কিন্তু বারবার করে বলতেছে ভিডিওর সাথে অনুযায়ী ভিডিওতে মিল আছে এমন হ্যাশট্যাগ দিবেন, এমন টাইটেল দিবেন, সর্বোচ্চ 5টা হ্যাশট্যাগ দিবেন, সর্বোচ্চ 5টা হ্যাশট্যাগ দিবেন। যদি আমার কথাগুলো বুঝতে পেরে থাকেন তো আলহামদুলিল্লাহ। আহ, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যাবেন। আল্লাহ পাক সবাইকে সুস্থ সুন্দর রাখুক। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যায়। আল্লাহ হাফেজ।